আগে কত মুকুল ছিল, এটা একদম সোনালি হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখুন মুকুলগুলা শুকিয়ে বাদামি হয়ে গিয়েছে। এই সব কিছু জানতে ফুল ভিডিও দেখুন। রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। আজকে সকালে যখন আমি আমাদের গ্রামের মা সর্বমঙ্গলা আম বাগানে ঢুকলাম, তখন একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল। যে গাছগুলো কয়েকদিন আগেও ফুলে ভরেছিল, এই মুকুলগুলো এখন শুকিয়ে ঝরে পড়েছে। এই যে গাছটা দেখছেন, কয়েক সপ্তাহ আগেও ছিল পুরোটা মুকুলে ভর্তি, দেখতে একদম সোনালি হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখুন মুকুলগুলো শুকিয়ে বাদামি হয়ে গিয়েছে, মাটিতে পড়ে আছে অনেক ফুল। এটা শুধু একটা গাছের সমস্যা না, পুরো বাগানের অনেক গাছ একই অবস্থা। একদিন আমাদের গ্রামে অভিজ্ঞ চাষির সাথে কথা বললাম, এটা কিসের জন্য হতে পারে। উনি বললেন, দেখো মুকুল শুকোনোর অনেক কারণ আছে। যদি হঠাৎ ঠান্ডা বা গরম পড়ে বা বেশি কুয়াশা হয়, তাহলে মুকুল টিকতে পারে না। অনেক ছোট ছোট পোকা থাকে যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, তারা মুকুলের রস খেয়ে ফেলে। কখনো কখনো গাছে রোগ লাগে, যাকে আমরা বলি ফাঙ্গাস, এর কারণে মুকুল শুকিয়ে যায়। গাছ যদি ঠিক মতো খাবার না পায়, মানে সার না দেওয়া হয়, তাহলেও ফল ধরে না। কিন্তু প্রকৃতির নিয়ম তো আলাদা, সব কিছুই আমাদের হাতে থাকে না। তবে হতাশ হওয়ার কিছু নেই, গাছে নিয়মিত সার দিতে হবে, ফুল আসার সময় জল কম বেশি না করতে হবে, রোগ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ছোট ছোট যত্নই ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। প্রকৃতি কখনো আমাদের পরীক্ষা নেয়, কিন্তু ধৈর্য রাখলে সে আবার আমাদের পুরস্কারও দেয়। হয়তো এই বছর আম কম হয়েছে, কিন্তু আগামী বছর আবারও এই গাছগুলোতে ভরে যাবে সোনালি আমে। আপনাদের আম গাছে কি এমন সমস্যা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ভাবে আম গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে প্রকৃতি আজকে নিজেই কথা বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন আরো গ্রামের বাস্তব গল্প দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কো। সবশেষে আবারও বলছি, রাধে রাধে। এই জায়গাটা কয়েক সপ্তাহ আগে যে কত মুকুলে ভরেছিল, এখন সব ঝরে গেছে। তো ভিডিও এখানেই শেষ হচ্ছে, নেক্সট ভ্লগ ভিডিও দেখা হবে।